সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইউনূস হয়ে যায়, চান্দ্রিকা হাতুরু সিং কি মোর দেন ইউ গাইস, যার রিপ্লেসমেন্টে আমাদের এত টেনশন হয়। আচ্ছা, আমি জেনে নিব। আজকে জাস্ট ওই প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আমি কিন্তু এখানে আসছি, মাঝখানে খালি খাবার সময় পাইছি। তো শামীম ভাই, আপনারা খুব মানে খুব মনোযোগ আকারে দেখবো, যেগুলো বড় বড় জিনিস সেগুলো ডেফিনেটলি সবার আগে আমি দেখবো। নেক্সট কে বলতে, ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না, এইটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন, এরকম একটা আমরা একটু দাঁড়া করার চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি বলেন, আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা, ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না, ওটার জন্য পারমিশনের জন্য কেউ আসবেন না আপনার কাছে। পরিষ্কার যদি এটা আপনার লাইক দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জন্য। আর আরেকটা কি বলছেন আপনি? স্বচ্ছতার জন্য স্বচ্ছতা এখন একটা সিস্টেমে আপনি সব কিছু একবারে কিন্তু ইউ ক্যানট আস্ক, ইউ গিভ সাম টাইম, যে তারপরে হচ্ছে কিনা, একের পরে একের অধিক জিনিস হয়ে গেছে, তারপরে আমরা কিছু পাচ্ছি না, ওই সব ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আপনি তখন কোয়েশ্চেন করতে পারবেন। বাট একদম যে ডে ওয়ান থেকে ইটস ওপেন বুক, ইউ কাম অ্যান্ড হ্যাভ এ লুক এট দ্য অ্যাকাউন্টস অ্যান্ড এভরিথিং, এটা তো সম্ভব না। নেক্সট, এই বছরের এই মাসের 5 তারিখ তাই তো ঘরে কই ডিজাইন করতেছেন না? না, 100%। আমি তুমি মনে দেরি করে আসছো মনে করি। তুমি কি একদম প্রথম থেকে আছো? ও আচ্ছা, শুনেছো তো, আমি তো বলেছি কি প্রথমে। হ্যাঁ, প্রশ্ন ওই কন্টিনিউইটি আমি রাখবো। তো 5 তারিখে পট পরিবর্তন হইলো, 7 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলো, 8 তারিখে শেখ হাসিনার জায়গায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 3 দিনের মধ্যে পেয়েছি, তাই তো? পাপন ভাই আজকে পদত্যাগ করেছে, আপনি একটু আগে দায়িত্ব গ্রহণ করেছেন, তাই তো? চান্দ্রিকা হাতুরু সিংকে সরানোর জন্য, তার রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা রিপ্লেসমেন্ট পাই, বাংলাদেশের যখন রিপ্লেসমেন্ট পাই, তখন আমরা এই চান্দ্রিকা হাতুরু সিংকে তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না। পাবো কি পাবো না, আমি শেষ করি। পাবো কি পাবো না, পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইউনূস হয়ে যায়, চান্দ্রিকা হাতুরু সিং কি মোর দেন ইউ গাইস, যার রিপ্লেসমেন্টে আমাদের এত টেনশন হয়। আমরা ডিরেক্টলি বলতে আমরা হচ্ছে অনেকটা কুণ্ঠাবোধ করি যে হাতুরু সিংকে রাখবো কি রাখবো না, এটা পলিসির আলোচনা। এটা কি আপনার সাথে যায় ফারুক ভাই? নাম্বার 1। নাম্বার 2, গত 14 বছর ধরে গত 14 বছর ধরে এই মিরপুরের উইকেটটাকে যিনি কিউরেট করেন, গামেডি সিলভা, বাংলাদেশের যে শ্রীলঙ্কান সিন্ডিকেট তার আরেকটা অংশ, ডেপুটি তিনি এখানটায়। তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন, হাল চাষ করলেও এখানটা কিছু ফলতো, সেটাও ফলেনি। এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে হয় বলবেন, অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করব। সবাই গোপন করে, ঢাক ঢাক গুড়গুড় করে। গামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায়, কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। যাই হোক, শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষটার আউটপুট 0, তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কিনা আপনি? এখানে আপনি বলবেন না যে পলিসিগত ব্যাপার, আপনি প্লিজ সিম্পল করেন। না, প্রথম আমি তোমাকে বলছি যে হাতুড়ের ব্যাপারে যে স্ট্যান্ডটা ওই কথাটা মিস করেছো। হাতুড়ের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। আপনি আবার ক্লিয়ার করেন, আমাদের সবাইকে ক্লিয়ার করেন। এটা কি আমি বলেছি নাকি? আমি এটা ডিয়ার স্যার, আই মিন লাইক আই থিঙ্ক ইউ আর গুড, তুমি যেটা মিন করো এরকম পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যেই চেয়ারে আমি ওইখানে বৈশা করতে পারি, এটা আমি কিন্তু করতে পারবো না। আই ক্যানট বি দ্যাট রেবেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য। এটা তো আবার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে, একটা না একাধিক ইন্টারভিউতে, সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক, যদি ক্রিকেট লস না হোক। সো এটা আমি বলেছি। সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড দ্যাট ইউ নো হোয়াট আই সেড। আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কথা চেষ্টা করব, ইট উইল নট হ্যাপেন, চেষ্টা করবো আমি। প্রথম আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি, ইজি অ্যারাউন্ড।
আমি জানি না। আচ্ছা বাদ দাও, অনেক টাইম হয়ে গেছে। দেখো ভাই, যেই কয়দিন আছে অনেক অনেক রোজ থাকবো, তুমি একদিনে সব শেষ করে দিও। আই উইল কাম, যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না, যদি এরকম মনে করি একটা পার্টিকুলার সময় পরে একটা পে, বাট রেগুলার প্রতিটা মিটিং। হ্যাঁ নেক্সট টাইম ভাই বল। ভাই আমার কোশ্চেন হচ্ছে একটু অন্যদিকে, গঠনতন্ত্রের ব্যাপারে। যেহেতু ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে বোর্ড প্রেসিডেন্টকে এতটা বেশি ক্ষমতা দেওয়া আছে যে এই যে লোকগুলো আছে, শুধু তাই নয়, মানে মাই কোশ্চেন উইল বি লঙ্গার, প্লিজ অ্যালাউ মি সাম টাইম। আমরা দেখলাম যে সরকার পতনের পরে ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিজ, সব জায়গা থেকে ওই সরকারের যে প্রেতাত্মারা ছিলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন, যারা আঙ্গুল ফুলে কলাতে কাজ করছেন, তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবির আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকার সম্পত্তি। They have done it. Everyone knows it. ওই বোর্ডে যা যা হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আমি শেষ করছি। সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না, যে যেভাবে খুশি চালাচ্ছে। এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কিনা? আমি সেকেন্ড কোশ্চেন একবারে করে দিই, আমি মেনশন করে বলি। খালেদ মাহমুদ সুজন ভাই ওখানে বসে আছেন। এখন থেকে 2 বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, ভেজা বল নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন? ফাহিম স্যার, আমাদের সবার শ্রদ্ধেয় ফাহিম স্যার নিজেও এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কথা বলেছে বিভিন্ন সময়। বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেওয়া হয়, ক্রিকেট বল। সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সুজন ভাই ওখানে বসা, সুজন ভাই আমাকে জাস্ট বলেছে, দেব আমি অসহায়। কেন অসহায়? যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার পর্যায়ে প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা ইয়া দরকার, কোথাও কেউ শুনে না। বিপিএল এর সময় বিদেশ থেকে শিল্পী এনে কোটি টাকা খরচ করে নাচানো হয়। এখন এই জিনিসগুলো টপ মোস্ট প্রায়োরিটি বেসিসে আপনি ঠিক করবেন কিনা? এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম আমি তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরই চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। যেমন এটা একটা কথা যে যেই জন্য বল নাই লোকাল পর্যায়ে কোনো রকম, আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যত সাংবাদিক আছে গত 2 বছরে আমাদের লোকাল ক্রিকেটে বাংলাদেশে কোনো সাংবাদিক জানে নো ওয়ান। আমি নিজে ঘুরে ঘুরে দেখছি ফারুক ভাই, একটা নেট নাই, একটা ব্যাটিং করার জায়গা নাই, সিমেন্ট দিয়ে উইকেট বানানো, এক এক জায়গায় ভাঙা, কোথাও কোনো ফ্যাসিলিটিস নাই। কিন্তু বছরের পর বছর বিসিবির ইয়ারলি বাজেট ছিল 300, 400, 500 কোটি টাকা, আগে খরচ করতে পরে বাজেট অ্যাপ্রুভাল করা হতো। দিস ইজ হাউ ক্রিকেট বোর্ড। সব আমরা মোরলেস জানি, আমরা তো মাইক মানে সব জানা, ডিটেইল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোটামুটি ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো এটা চেষ্টা করব, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলো অনেস্টি, because most of the people know that I'm an honest person. I mean, try করি আর কি to be honest. So এই জিনিসগুলো চেষ্টা করব আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি এখনই। ফারুক ভাই, আপনি বললেন যে দেব চৌধুরী অনেক